নমস্কার দর্শক বন্ধুরা, দশভুজা মা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ইতু পুজো সম্বন্ধে কিছু নিয়মাবলী এবং ব্রত কথা। 2025 সালে ইতু পুজো শুরু হয় কার্তিক সংক্রান্তিতে, অর্থাৎ 16ই নভেম্বর 2025 তারিখে। দিনটি হচ্ছে রবিবার এবং চলবে পুরো অগ্রহায়ণ মাস জুড়ে। প্রতি রবিবার এই ব্রত পালন করা হয়। ইতু পুজোর সমাপ্তি হবে অগ্রহায়ণ সংক্রান্তিতে, যা 16ই ডিসেম্বর 2025, দিনটি মঙ্গলবার। এদিন পুকুর বা নদীতে ইতু বিসর্জন দেওয়া হয়। ইতু পুজো মূলত মহিলাদের ব্রত, যা শস্যের উন্নতি, সংসারের মঙ্গল এবং সৌভাগ্যের জন্য করা হয়। একটি মাটির পাত্রে মাটি নিয়ে তাতে কচু, কলমিলতা, আখ, শুষ্নি, ধান, পাঁচকলাই ইত্যাদি গাছ এবং বীজ বপন করা হয় এবং তা থেকে প্রতি রবিবার শুদ্ধ বস্ত্রে জল দেবার মাধ্যমে পূজা চালনা করা হয়। পূজার সময় ব্রাহ্মণকে নৈবেদ্য দেওয়া ও ব্রত কথা শোনানো হয়। ব্রত কথাটি ভক্তিকে বাড়িয়ে তোলে এবং আর্থিক উন্নতি, সংসারের শ্রীবৃদ্ধি সাধন। অর্থাৎ এই পুজো হলো সূর্য দেবতার প্রতি ঋণজ্ঞতা এবং শস্য বৃদ্ধি কামনার এক প্রাচীন লোক উৎসব। অষ্টচাল অষ্টদুব্য কলস পাত্রে ধুয়ে, শোনো রে ইতুর কথা এক মন প্রাণ হয়ে। ইতু দেন বর, ধনে ধান্যে দৌত্রে পৌত্রে বাড়ুক তার ঘর। আসুন শুনে নি ইতুর ব্রত কথা। এক দেশে এক গরিব বামুন ও বামনি বাস করত। তাদের উম্ন আর ঝুম্ন নামে দুটি মেয়ে ছিল। একদিন বামুনের পিঠে খাবার ইচ্ছে হলো। বামনি বলল, কোথায় চাল, গুড়, নারকেল? পিঠে হবে কি করে? বামুন তখন ভিক্ষে করতে বেরোলো। ভিক্ষে করে পিঠের সব জোগাড় করে নিয়ে এলো। বামনি তখন রাত্রে পিঠে করতে বসলো। ওদিকে বামুন একটা দড়ি নিয়ে আনাচে কানাচে বসলো। একবার ছ্যাঁক করে শব্দ হয় আর বামুন এক একটা করে গেরো দেয়। এমনি করে বসে বামুন পিঠে গুনতে লাগলো। এদিকে খানিক রাত্রে পিঠের শব্দে উম্ন উঠে মাকে জিজ্ঞাসা করলে, কি ভাজছিস মা, আমায় একখানা দে। মা বলল, ওরে, ও খেতে নেই মা, ও খেলে তোর বাবা তোকে বনবাস দেবে। মেয়ে শুনলো না, আবদার করতে লাগলো। বামনি কি আর করবে, একটা পিঠে দিল, দিয়ে বলল, যা খেয়ে গিয়ে শুয়ে পড়। তারপর খানিক রাত্রে ঝুমনো উঠে বলল, মা কি ভাজছিস, দে না মা। মা বলল, ও খেতে নেই মা, ও খেলে তোদের বাবা তোদের বনবাস দেবে। ঝুমনো বলল, দিয়ে না মা, একখানা খাই। মা তখন আর কি করে, একখানা দিয়ে বলল, যাও হাত মুখ মুছে বিছানায় শুয়ে পড়ো। তারপর বামুন সকাল হতেই জপ টপ না করেই, মুখ হাত পা না ধুয়েই একখানা আঙুট কলাপাতা কেটে এনে বলল, এই বামনি পিঠে দে। বামনি তাড়াতাড়ি সমস্ত পিঠে এনে দিল। বামুন একটি করে পিঠে খায় আর একটা করে দড়ির গেরো খোলে। এমনি করে খেতে খেতে দুটো পিঠে কম পড়ল। তাই না দেখে বামুন অমনি রেগে গিয়ে বামনিকে বলল, দুখানা পিঠে বুঝি দুটো মেয়েকে খাইয়েছিস তাই না? দাঁড়া, ওদের আজ বনবাসে দিয়ে আসবো। পরদিন সকালে বামুন উম্ন আর ঝুমনোকে ডেকে বলল, চল মা, তোদের পিসির বাড়ি দিয়ে যাই। মেয়েরা বলল, সে কি বাবা, পিসি আবার কোথায় আছে আমাদের? বামুন বলল, আরে আছে রে, চল না। ভয় বামনি চুপ করে বসে কাঁদতে লাগলো, কিছুই বলতে পারলো না। বামুন মেয়ে দুটোকে নিয়ে বনের ভেতর দিয়ে যেতে লাগলো। মেয়েরা বলল, আর কত দূর আছে বাবা, আর যে হাঁটতে পারছি না। বামুন বলল, এই তো এসে পড়লুম মা, তোরা একটুখানি আমার কোলে মাথা রেখে শুয়ে জিরিয়ে নে, তারপর যাস।
মেয়ে দুটি বাপের কোলে শুতেই দুজনেই ঘুমিয়ে পড়ল। বামুন অমনি তাদের মাথা দুটো দুটো ইটের ওপরে রেখে চারিদিকে আলতা গুলে শাঁখের ঘুঁটি ছড়িয়ে চলে গেল। খানিক পরে বাঘ ভালুকের চিৎকারে মেয়ে দুটোর ঘুম ভেঙে গেল। তারা উঠে বাপকে দেখতে পেল না। উম্ন বললে, বাবাকে বাঘে খেয়ে গেছে দেখছিস না? ঝুমন ছোট হলেও বেশ বুদ্ধি ছিল মাথায়। সে বলল, দূর, বাবাকে বাঘে খাতেই পারে না। সেই কাল রাত্রে আমরা পিঠে খেয়েছিল, বাবা আমাদের ওই জন্য বনবাসে দিয়ে গেল। আর বাবা ওসব আলতা গুলে ছড়িয়ে গেছে, ওসব হাড় রক্ত নয়। বাবাকে যদি বাঘে খেত তাহলে কি আর বাঘ আমাদের এখানে রেখে যেত, নাকি ইটের ওপর মাথা দিয়ে শুইয়ে যেত? তখন দুই বোনে কি করবে কিছু ভেবে পেল না। ওদিকে বাঘ সিংহী চিৎকার করছে, তাই শুনে তাদের ভারী ভয় হলো। তারা একটা বট গাছের কাছে গিয়ে বলল, হে বটবৃক্ষ, আমাদের 10 মাস 10 দিন গর্ভে স্থান দিয়েছিলেন আমার মা, তুমি আজ রাত্রির মতো স্থান দাও। তখন চটচর করে বটগাছ দুটো ফাঁক হয়ে গেল। উম্ন ঝুমন তার ভেতর লুকিয়ে রইল। সমস্ত রাত্রি বাঘ সিংহ সেই বটগাছের গুঁড়ি আঁচড়ে কামড়ে কিছুই করতে পারল না। তারপর সকাল হলেই দুই বোনে গাছ থেকে বেরিয়ে এসে গাছকে নমস্কার করে বারবার যেতে লাগলো। খানিক দূরে গিয়ে তারা দেখলো দেবকন্যারা ইতু পুজো করছে। উম্ন ঝুমন সেখানে যাওয়া মাত্র তাদের ঘট উল্টে পড়লো। দেবকন্যারা বলল, কে রে পাপিষ্ঠ, এখানে এসেছিস? তখন উম্ন ঝুমন কাঁদতে কাঁদতে দেবকন্যাদের সামনে গিয়ে নিজেদের দুঃখের সব কথা বলল। বলতেই তারা বলল, যা, ওই পুকুরে স্নান করে আয়, তারপর আমাদের সঙ্গে ইতু পুজো দিবি। তারা দুই বোনে পুকুরে স্নান করতে গেল। পুকুরে যাওয়া মাত্র সমস্ত জল শুকিয়ে গেল। ধোপা ধোপানি গালাগালি দিতে লাগলো। মাছগুলো ডাঙায় পড়ে মরতে লাগলো। উম্ন ঝুমন কাঁদতে কাঁদতে ফিরে এলো, এসে দেবকন্যাদের সব বলল। তখন দেবকন্যারা একটা দুর্বার আংটি দিয়ে বলল, যা, এই আংটিটা গিয়ে পুকুরে দিয়ে দে, তাহলেই জল হবে। তখন তারা দুই বোনে ছুটে গিয়ে সেই আংটি পুকুরে দিল। আংটি পুকুরে দিতেই পুকুরে জল হয়ে গেল। তারপর সকলে মিলে ভাগাভাগি করে জিনিসপত্র দিয়ে তাদের দু বোনকে ইতু পুজো করালো। শেষকালে ইতুর কাছে বর চাইতে বলল। তখন তারা বলল, কি বর চাইব? দেবকন্যারা বলল, বল, আমাদের বাপের দুঃখ দূর হোক, ঘর বাড়ি হোক, হাতিশালে হাতি হোক, ঘোড়াশালে ঘোড়া হোক, অনেক ধন দৌলত হোক, রাজার মতো বর হোক। উম্ন গুম্ন সেই কথা বলে নমস্কার করলো। তারপর ইতুর প্রসাদ নিয়ে ঘট নিয়ে বাড়ির দিকে চলল। পথে যেতে তারা পুকুরে কলমি শাক দেখে তুলতে গেল। যেই শাকের খেতে নেমেছে অমনি একটা সোনার ঘাড়মুড়ো উম্নর পায়ে লেগে কোথায় চলে গেল। ঝুমন দেখে সেটা তাড়াতাড়ি কাপড়ের ভেতর লুকিয়ে নিল। মেয়েরা বাড়িতে গেলেই তাদের মা অমনি ছুটে এসে তাদের কোলে নিয়ে চুমু খেলো। তাদের বাপ এসে মেয়ে দুটোকে দেখতে পেয়ে বলল, আবার এরা এসেছে, গিয়েছিল তাই আমাদের ভালো হয়েছিল। উম্ন ঝুমন বললে, অত অহংকার করো না বাবা, আমরা ইতু পুজো করেছিলাম বলেই আমাদের এত সুখ হয়েছে। মামুন তাদের কাছে সোনার মাথাটা দেখে বলল, এটা কি রে, এখানে এনেছিস কেন? হাতে দড়ি দিবি? এই বলে মাথাটা বনে ফেলে দিলে, কিন্তু তখনই আবার মাথাটা ঘরে এসে পড়ল। বামুন দেখেই অবাক হয়ে গেল। তারপর থেকে বামনি ইতু পুজো আরম্ভ করলো। আর একটি চাঁদের মতো ছেলে হলো। কিছুদিন পরে সেই দেশের রাজা পাত্রকে সঙ্গে করে শিকারে বেরোলেন। পথে সকলের তেষ্টা পাওয়ায় সে গরিব বামুনের বাড়িতে এসে জল চাইল। জল চাইতেই ঝুমন ছোট একটি ইতুর ভাড়ে তার জল আনলো। রাজা তো দেখেই রেগে গেছে, কি আমাদের সঙ্গে ঠাট্টা করছেন? এতগুলো লোকের তেষ্টা পেয়েছে আর আপনি একটা ছোট ভাড়ে জল নিয়ে এসছেন। ঝুমন তখন বলল, ওই জলই আপনারা খেয়ে উঠতে পারবেন না। তখন রাজা সেই ভাঁড়ের জলটুকু খেয়ে ফেললো। তারপর দেখলো আবার ভাঁড় ভর্তি হয়ে গেছে। তখন পাত্র মিত্র সৈন্য সামন্ত হাতি ঘোড়া সবাই খেলো, তবুও শেষ করতে পারলো না। বামুন এই ব্যাপার দেখে আশ্চর্য হয়ে গেছে। রাজাও আশ্চর্য হয়ে বামুনকে জিজ্ঞাসা করলো, আপনার এই মেয়েটির কি বিয়ে হয়েছে? বামুন বলল,
না মহারাজ, আমার দুটি মেয়ে কারোরই বিয়ে হয়নি, এই মেয়েটি ছোট। রাজা তখন বলল, এই মেয়ে দুটিকে আমাদের সঙ্গে বিয়ে দিন। বামুন তো আহ্লাদে আটখানা, রাজা আর পাত্র আমার জামাই হবে, এ কি কম ভাগ্যের কথা। রাজাও আর শিকারে গেলেন না, রাজবাড়িতে খবর পাঠালেন আমরা বিয়ে করে বউ নিয়ে এসেছি। এদিকে বামুন বিয়ে সব জোগাড় করতে লাগলো। তারপর সেই দিন রাত্রে খুব ঘটা করে উমনোর সঙ্গে রাজার আর ঝুমনোর সঙ্গে পাত্রের বিয়ে দিল। দুই বোনেই খুব সুন্দর ছিল। রাজা আর পাত্র দুজনেই খুব সন্তুষ্ট হলেন। পরদিন উমনো ঝুমনো শ্বশুর বাড়ি যাবে। বাপ বলল, হ্যাঁ মা, তোদের কি চাই বল। উমনো বলল, আমার জন্য মাগুর মাছ আনো, ছাঁচি বানানো, মাগুর মাছের ঝোল দিয়ে ভাতকে পান চিবোতে চিবোতে হাতি চড়ে যাও। ঝুমনো বলল, বাবা, আজ অগ্রহায়ণ মাসের রবিবারে কলা পাটালি ফলমূল যা পাবে নিয়ে আসবে। ইতু পুজো করে নিরামিষ খেয়ে ঘট নিয়ে হাতিতে উঠবো। বাপ তাই জোগাড় করে দিল। মেয়েরাও যে যার খাওয়া দাওয়া করে পালকিতে চড়লো। তারপর দুদিক দিয়ে রথ চললো। উমনো যে পথ দিয়ে যায় সেই পথে লোক মরতে লাগলো, ঘরে আগুন লাগতে লাগলো, চুরি ডাকাতি হতে লাগলো। আর ঝুমনো যে দিক দিয়ে যায় সেই দিকে বিয়ে পৈতে ভাত এই সব হতে লাগলো। তারপর রাজার মা বউ বরণ করে তুলবে বলে সোনার পিঁড়ি সোনার বরণডালা নিয়ে দাঁড়িয়ে রইল। বউ এসে পিঁড়িতে দাঁড়াতেই পিঁড়ি লোহা হয়ে গেল, বরণডালা কপালে ঠেকাতেই লোহার হয়ে গেল। শাশুড়ি অমনি বউয়ের গালে ঠোনা মেরে বউ তুললে। এদিকে পাত্রের মা বউ বরণ করার জন্য পিঁড়ে বরণডালা নিয়ে এলো। বউ এসে দাঁড়াতেই সব সোনার হয়ে গেল। অমনি শাশুড়ি বউকে চুমুকে ঘরে তুললো। তারপর রাজার আজ হাতি সালে হাতি মরতে লাগলো, কাল ঘোড়া সালে ঘোড়া মরতে লাগলো, রাজ্যের লোক মরতে লাগলো, দুর্ভিক্ষ হতে লাগলো। এরকম সব অমঙ্গল দেখে রাজ্যের সবাই বলতে লাগলো, কি ডাইনি বউ এসেছে বাবা, রাজ্য শুদ্ধ সব যাবে। এদিকে পাত্রের দিন দিন খুব উন্নতি হয়। রাজা এই সব দেখে পাত্রকে ডেকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, তুমিও বনমালা বিয়ে করেছো আর আমিও বনমালা বিয়ে করেছি, তবে দিন দিন উন্নতি আর আমার এরকম অমঙ্গল হচ্ছে কেন? পাত্র বলল, কই, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন রাজা রেগে পাত্রকে বললেন, আমি অমন বউ চাই, কালকেই ওর রক্ত আমাকে দেখাবে। উমনোকে কাটবার হুকুম হয়ে গেল। কোটাল উমনোকে ঝুমনোর বাড়ির দৌড়ে ছেড়ে দিয়ে একটা কুকুর কেটে রাজাকে রক্ত দেখালো। উমনো তখন ঝুমনোর কাছে বাড়ির ভেতরে গেল। ঝুমনো আদর করে দিদিকে বসালো, বসিয়ে আসবার কারণ জিজ্ঞাসা করলো। অন্য সব কথা বলল। ঝুমনো শুনে বলল, দিদি, ইতুর কোপে তোমার এমন দশা হয়েছে। তারপর উমনোকে নিজের কাছে লুকিয়ে রাখলো। ঝুমনোর স্বামীও তা জানতে পারলো না। এখানে উমনোর বাপ ছেলের বিয়ে দেবার জন্য বাজনা বাদ্যি করে বর নিয়ে যাচ্ছে। এমন সময় ছেলে বলল, বাবা, আমি জাঁতি ফেলে এসেছি। বাপ অমনি তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে বামনি দৌড় দিয়ে বসে ইতুর কথা শুনছে। বামুন রেগে গিয়ে দৌড় ভেঙে ঘরের ভিতর ঢুকে লাথি মেরে ঘট ফেলে দিয়ে জাতি নিয়ে চলে গেল। বামনি চুপ করে বসে রইল। বামুন তাড়াতাড়ি এসে দেখলো লোকজন বাজনা কিছুই নেই, খালি ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বামুন তখন পাগলের মতো হয়ে গিয়ে ছেলেকে বাড়িতে নিয়ে আসলো। এসে দেখলো রাজবাড়িও নেই, সেই ধন দৌলতও নেই, তার বদলে আগেকার কুঁড়ে ঘর আছে। বামুনকে দেখতে পেয়ে বামনি কেঁদে বলল, কেমন এখন কেন হয়েছে এই সব জানো তুমি? ইতুর দেওয়া ধন দৌলত সব তিনি কেড়ে নিয়েছেন। বামুন বলল, যা হবার তো হয়েছে, তুমি আবার ইতুর পুজো আরম্ভ করো। বামনি বলল, আবার 1 বছর বসে থাকি, পর পর যখন অগ্রহায়ণ মাস আসবে তখন আবার হবে। তা যাক, তুমি একবার ঝুমনোর বাড়ি যাও, যদি কিছু পাও। বামুন তখন বামনির কথা মতো একখানা ছেঁড়া কাপড় পরে ঝুমনোর বাড়ি গেল। সেখানে গিয়ে দেখলো দাসীর সোনার ঘড়ায় জল তুলছে। তাই দেখে বামুন জিজ্ঞাসা করলো, হ্যাঁ মা, তোরা কার জল তুলছিস? ঝুমনো রানীর জল তুলছি, উত্তর দিল দাসী। তখন ঝুমনো বলল, দেখো বাছা, তোমরা একবার গিয়ে বলবে যে তোমার বাবা এসছে। আর আচ্ছা বলে তারা চলে গেল। আবার যখন এলো, বামুন জিজ্ঞাসা করলো, হ্যাঁ বাছা? তারা বললে, ওই যে ভুলে গেছি, এবার বলবো।
তারপর দাসীরা ফিরে এসে বামুনকে জিজ্ঞাসা করলো, কি গো বলেছিলে? তারা বলল, না, ভুলে গেছি। বামুন তখন একটা দুর্বার আংটি বার করে কলসির জলের ভেতরে দিয়ে বলল, দেখো বাছা, এর ভেতর একটা দুর্বার আংটি আছে, ফেলে দিল। দাসীরা জল নিয়ে গিয়ে ঝুমনোর মাথায় জল ঢালতে ঢালতে সেই আংটিটা তার গায়ে পড়লো। পড়তেই ঝুমনো জিজ্ঞাসা করলো, এটা কি রে, কে দিল? তখন দাসীরা বলল, ওগো, তোমার বাপ এসেছে। ঝুমনো তখন বাপকে ভেতরে নিয়ে এলো। তারপর বাপকে বেশ ভালো করে নাইয়ে খাইয়ে অনেক টাকা করে জিনিসপত্র দিয়ে বিদায় করলেন। পথের মধ্যে ডাকাতে সব ডাকাতি করে নিল। ঝুমনো তাই শুনে বাপের ভাগ্য ভেবে হাসলো। ওদিকে বামনি বামুনকে খালি হাতে বাড়ি ফিরতে দেখে বলল, কি হলো, কিছু দিল না ওরা কপালীরা? বামুন বলল, গালাগালি দিসনি, ঝুমনো অনেক দিয়েছিল, পথের মাঝখানে চুরি করে নিয়েছে। তারপর বামনিকে বলল, যা, একবার তুই যা, যদি কিছু নিয়ে আসতে পারিস। বামনি তখন মায়ের কাছে গেল। সেখানে গিয়ে দাসীদের দিয়ে বলে পাঠালে, ঝুমনোকে বলো তার মা এসেছে। ঝুমনো খবর পেয়ে মাকে নিয়ে এলো। মাকে এখন বেশ করে নাইয়ে খাইয়ে ভালোভাবে বলল, তুমি এখন এখানে থাকো, একবার ঋতু পুজো করে বাড়ি যাবে। তারপর অগ্রহায়ণ মাস এলো। মাকে আর দিদিকে বলল, এই রবিবারে ইতুর পুজো করতে হবে, কিছু খেও না যেন। রবিবার যদি ঝুমনো স্নান করে এসে মাকে আর দিদিকে পুজো করবার জন্য ডাকলো। তারা দুজনেই বলল, ওই যা, তোর ছেলে মেয়েদের পাতে অনেক মাছ ভাজা পড়েছিল, নষ্ট হবে দেখে তাই আমরা খেয়ে ফেলেছি। ঝুমনো মাথায় হাত দিয়ে বলল, লোকে একেই বলে অদৃষ্ট, একেই বলে দশা। এমনি করে 4টে রবিবার একটা না একটা ভুল করে কেটে গেল। শেষকালে সংক্রান্তির আগের দিন ঝুমনো মা বোনকে আঁচলে বেঁধে রাখলো। তারপর স্নান করিয়ে ইতু পুজো করিয়ে মা বোনকে বর চাইতে বলল। মামনি বলল, আমার যেমন সুখ ধন দৌলত ছিল আবার সেই রকম হোক, এই বলে নমস্কার করলো। উমনো বলল, আমার যেমন সংসার ছিল তেমনই হোক, অস্মরণ রাজার স্মরণ হোক। ওদিকে অমনি রাজার আর বামুনের সৌভাগ্য ফিরল, আবার যেমন ছিল তেমনই হলো। বামুন তখন রেগে গিয়ে ঝুমনোর বাড়ি এলো। এসে বামনিকে বলল, ওরে, তোর জামাইয়ের ভাত খেতে লজ্জা করে না? আমার ধন দৌলত কে খায় তার ঠিক নেই, চল বাড়ি চল। ঝুমনো তখন বলল, বাবা, ওই অহংকারেই সব গিয়েছিল, মা আবার পুজো করলো তাই সব ফিরে পেলো। তারপর ঝুমনো বাপ মাকে নানা রকম জিনিসপত্র দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। এদিকে রাজার আবার সুসময় এসছে। উমনোর কথা মনে পড়েছে। রাজা অমনি পাত্রকে ডেকে বললেন, আমার রানীকে এনে দেবে, নইলে সকলের মাথা নেব। পাত্র তো ভেবেই অস্থির। রাত্রে বাড়িতে এসে ঝুমনোকে বলল, রাজা মশাইয়ের হুকুম, রানীকে জমালয় থেকে ফিরিয়ে আনতে হবে, দরকার হলে আবার রাগ হলেই মেরে ফেলতে হবে। ঝুমনো বলল, তার জন্য আর ভাবনা কি, তুমি রাজাকে গিয়ে বলো আমার বাড়ির দৌড় থেকে রাজার বাড়ির দৌড় পর্যন্ত কলা গাছ পুঁতে কড়ির জঙ্গল দিয়ে তাঁবু ফেলে দিতে, তবে রানীকে পাবে। পাত্র তো শুনে আশ্চর্য, কেননা সে তখনও পর্যন্ত জানতো যে অন্য বেঁচে ঝুমনোর কাছেই আছে। পাত্র রাজাকে গিয়ে খবর দিল। রাজা তো শুনে খুব সন্তুষ্ট হলেন আর ঝুমনোর কথা মতো সব করলেন। তারপর ঝুমনো বেশ ভালো করে উমনোকে সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিল। উমনো সকলকে প্রণাম ও আশীর্বাদ করে যাত্রা করল। পথে যেতে যেতে দুর্বা গাছের শেকড় লেগে উমনোর পা কেটে গেল। রাজা তো দেখে রেগে বললেন, 18 হাড়ির মাথা আর তাদের বুড়ি মায়ের চোখ দুটো নিয়ে আয়। অনুচরেরা তাই করলো। রাজা রানী হাত ধরে ধরে নিয়ে গেলেন। দিন কতক পরে মহারাজের বাপের শ্রাদ্ধ, রাজ্যশুদ্ধ লোকের নিমন্ত্রণ হয়েছে, 3 দুঃখী কেউ উপসী নেই। এমন সময় উমনোর মনে পড়ল, আজকে ইতু পুজো, কেউ উপসী নেই, কাকে নিয়ে কথা শুনবে? রাজা বললেন, সেই হারিণী এখনো কিছু খায়নি, তাকে নিয়ে কথা শোন। উমনু তখন অন্ধ হারিণীকে আনিয়ে নিলেন। হারিণীকে এসেই কাঁদতে কাঁদতে বলল, সর্বনাশ, একবার এসে রাজার সর্বস্ব খেয়েছে, এবার এসেই আমার 2টি চোখ আর আমার 18 ছেলের মাথা খেয়েছে, তাতেও কি তোমাদের খিদে মেটেনি? এবার বুঝি আমায় খাবে? উমনু কাঁদতে কাঁদতে বলল, না মা, আর কিছু করবো না, এসো আমরা ইতুর ব্রত করি, তাহলেই তোমার সব। এই বলে উমনু তাকে নিজের হাতে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে ইতুর কথা শুনতে বসলো।
কথা শেষ হলে অন্য হারিনি বলল, বর চেয়ে নে মা, যেন তোর আবার সব হয়। হারিনিও তাই চাইলে। দেখতে দেখতে হারিনির 2 চোখ হলো। রানী তখন 1 গামলা ভাত তরকারি দিয়ে বলল, যা মা, এগুলো নিয়ে বাড়ি যা, তোর ছেলেদের খেতে দে। হারিনি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, তাদের যে রাজামশাই মেরে ফেলেছে। অন্য বলল, যা না, তোর বাড়ি গিয়ে দেখ, যা, সবাই বেঁচে আছে, কেউ মরেনি। হারি তখন তাড়াতাড়ি বাড়ি যেতেই ছেলেরা এসে খাবার চাইল। হারিনি তো আশ্চর্য হয়ে গেল। তারপর দিন হারিনি সকাল সকাল উঠে রাজবাড়ি ঝাড় দিচ্ছে। এমন সময় রাজা এসে জিজ্ঞাসা করলেন, তোর চোখ হলো কি করে, তুই তো সুন্দরী হলি কি করে? হারিনি বলল, রানীমা কি ব্রত করে আমাকে 18 ছেলেকে আর আমার চোখ দুটি ফিরিয়ে দিয়েছেন। রাজা তো শুনে আশ্চর্য হয়ে গেল। বাড়িতে গিয়ে রানীকে জিজ্ঞাসা করলো, তুমি যদি এমন ব্রত জানো তাহলে চলো, আমরা স্বর্গে যাই। এই বলে রাজা ছেলে মেয়েদের বিয়ে দিলেন। রানী সকলকে ব্রতের কথা শিখিয়ে দিলেন। তারপর অন্য ঝুমন, বামুন বামনি, রাজা, পাত্র, হারিনি সবাই মিলে ইতুর পুজো করলেন। তখন ইতু লক্ষ্মী দেখা দিয়ে বললেন, তোমরা কি চাও? সবাই বললে, আর আমরা মরতে থাকবো না, এইবার স্বর্গে যাব, আমাদের সব সুখ মিটেছে। তখন পুষ্পরথ এসে সবাইকে স্বর্গে নিয়ে গেল। ক্রমে সমস্ত দেশে ইতুর কথা প্রচার হলো। অষ্টচাল অষ্টদুব্য কলস পাত্র ধুয়ে, শোনোরে ইতুর কথা এক মন প্রাণ হয়ে। ইতু দেন বর, ধনে ধান্যে দৌত্রে পুত্রে বাড়ুক তার ঘর।